অন্ধকার একটা ঘরে আপনি ঢুকলেন। চারিদিকে সব ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ কেউ ফিসফিস করে বলল, সাবধান, পুরো ঘরটাই সাপে ভরা। তখন আপনি কি করবেন? হয়তো সামনে থাকা প্রতিটা জিনিসকেই সন্দেহ করবেন। ঠিক এমনটাই যেন দেখা গেল আমেরিকার আচরণে। চীন সফর শেষে ট্রাম্পের টিম নাকি চীনের দেওয়া কিছু সামগ্রী, ফোন, ব্যাজ, এমনকি কিছু উপহারও নিরাপত্তা শঙ্কায় ফেলে এসেছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে চীনের প্রযুক্তি নিয়ে সন্দেহ নতুন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি চীনে গিয়েছিলেন শক্তি দেখাতে, নাকি শেষ পর্যন্ত শি জিনপিং এর কূটনৈতিক খেলায় আটকা পড়ে গেলেন? মে 13 ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রওনা হলেন বেইজিংয়ের উদ্দেশ্যে। এটি ছিল তার দ্বিতীয় চীন সফর এবং প্রায় 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। সঙ্গে ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, নিরাপত্তা টিম, কূটনৈতিক উপদেষ্টা এবং কিছু প্রভাবশালী ব্যবসা ও প্রযুক্তি খাতের প্রতিনিধিও। ট্রাম্প যান প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স অনে। বেইজিংয়ে নামার পর তাকে রিসিভ করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হন ঝেং। লাল গালিচা, সামরিক গার্ড অব অনার, শত শত পতাকা হাতে তরুণ তরুণী, সব মিলিয়ে এক বিশাল আয়োজন। চীন যেন বিশ্বকে দেখাতে চাইল, আমরা এখনও আমেরিকার সমকক্ষ শক্তি। এই সফর ছিল 13 থেকে 15 মে, প্রায় 3 দিনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তাইওয়ান ইস্যু, বাণিজ্য যুদ্ধ ও শুল্ক, এআই প্রতিযোগিতা, নিরাপত্তা ও প্রযুক্তিগত অবিশ্বাস। বিশ্লেষকদের মতে ট্রাম্পের একটা বড় লক্ষ্য ছিল চীন যেন ইরানকে সামরিকভাবে সহায়তা না করে, কারণ ইরানের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে গেলে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। চীন ইরানি তেলের বড় ক্রেতা। অন্যদিকে শি জিনপিং এর সবচেয়ে বড় বার্তা ছিল তাইওয়ান ইস্যু নিয়ে আগুন নিয়ে খেলবেন না, কারণ তাইওয়ানকে ঘিরে আমেরিকা চীন সম্পর্ক সবচেয়ে বেশি উত্তপ্ত। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পের জন্য আয়োজন করা হয় রাজকীয় ভোজের। শি জিনপিং বারবার বলেন, চীন ও আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত। কিন্তু এখানেই শুরু বিতর্ক। আমেরিকা কিছু সিনেটর ও সমালোচক অভিযোগ করেন, এই সফরে ট্রাম্প অনেক বড় বড় কথা বললেও আমেরিকার জন্য দৃশ্যমান বড় কোনো কূটনৈতিক সাফল্য আনতে পারেনি। বিশেষ করে ইরান, তাইওয়ান ও এআই প্রতিযোগিতা পরিষ্কার কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি ট্রাম্প দেশে ফিরে দারুণ আলোচনার কথা বললেও চীন জানায় বেশিরভাগ চুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত কিছু হয়নি। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ফেরার সময়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প টিমের সদস্যরা চীনের দেওয়া কিছু ইলেকট্রনিক ডিভাইস, অস্থায়ী ফোন, ব্যাজ সহ কিছু সামগ্রী বিমানে ওঠার আগেই ফেলে দেন, কারণ গোয়েন্দা নজরদারি ও সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের সন্দেহ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ট্রাম্প কি চীনে গিয়েছিলেন শর্ত দিতে, নাকি শেষ পর্যন্ত সমঝোতা করে ফিরতে বাধ্য হয়েছেন? চীন কি সত্যিই ইরান ইস্যুতে আমেরিকাকে সাহায্য করবে, নাকি ট্রাম্প ওয়াশিংটনে ফিরতেই বেইজিং আবার আগের কৌশলে ফিরে যাবে? বিশ্ব রাজনীতির এই খেলায় হাসি, করমর্দন আর লাল গালিচার পেছনে আসলে চলছে বিশ্ব নেতৃত্বের নীরব যুদ্ধ। আর সেই যুদ্ধের ফল হয়তো ঠিক করবে আগামী দিনের বিশ্ব রাজনীতি।